بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد بڑی محمد وعلى آله سيدنا مولانا. জবান খুলে সোনার মদিনার দিকে কান লাগায়া অন্তরে লাগায়া আমার নবীর শানে মুহাব্বতে দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা আমরা? জবান খুলে আমার নবীর দিকে তাকায়া অন্তরকে মদিনার সঙ্গে পিট করে দিয়ে যদি একটু দুরূদ শরীফ পড়তে পারেন বাবা, এই মুহররমের চাঁদে ইমাম হুসাইনের কারবালার মর্মান্তিক ঘটনার সামনে নিয়ে যদি বখিলামি করে দুরূদ শরীফ পড়ি, তাহলে আজকের মাহফিল আমরা যে শহীদ কারবালার
সান্নিধ্যে করতে যাচ্ছি, এই মাহফিলের শুরুতে যদি বেয়াদবি করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মাহফিল কবুল হবে না। ঠিক না ভাই? ঠিক। আমার নবীজির শানে সরকারে দুজাহা, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, ইহকাল পরকালের বাদশাহ নবী, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ। ঠিক না ভাই? ঠিক। সেই নবীর স্মরণে যদি আমরা উম্মত হয়ে হাসি খুশি ভাবে অন্তর খুলে মদিনার সঙ্গে প্রেম না করে দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুরূদ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। শহাদায়ে কারবালার মাসে বসে আমরা জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ব। রাজি আছি তো বাবা? মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণভরিয়া পড় দুরূদ পড় নবীর শরণে, প্রাণ ভরিয়া পড় দুরূদ পড় নবীর শরণে। মরণকালে দেখতে পাইবে আমার নবীকে দুই নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় চলবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله الله محبته لا إله إلا هو
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার হাউজ কাউসার পিলাইও নবী হাউজ কাউসার পিলাইও নবী হাসরের মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা বলছে রাতের ফুল গো নবী ৩০,০০০ মাইল বলছে রাতের ফুল গো নবী ৩০,০০০ মাইল চুলের চেয়ে চিকুন হবে চুলের চেয়ে চিকুন হবে হীরার মতন ধার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, দিগার আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় নবীর আশিক প্রেমিকরা, শুহাদায়ে কারবালার প্রেমিকরা, আমার পর্দার আড়ালের আশিকান মা ও বোনেরা, যারা আজকে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রেখে আমরা যারা এই বাড়িতে এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? সেজন্য আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার আমরা জানাই আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে যুবক বাবারা বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তার প্রিয় বন্ধু উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, ঠিক না বেঠি? যার আকর্ষণের কাছে সব কিছু তুচ্ছ, ঠিক না বেঠি? যার আকর্ষণের কাছে ইহকাল পরকালে কোনো আকর্ষণের কোনো মূল্য আছে কিনা যেরকম একটু আওয়াজ দিতে পারবেন তো? আপনারা আওয়াজ দিলে একটু ভালো লাগবে, ঠিক না ঠিক? কারণ মানুষের সংখ্যা কম, যেহেতু এটা বাড়ির মাহফিল। যদি যুবক ভাইয়েরা একটু সেই হাসান হুসাইনের মতো গর্জিয়ে সাউন্ড না দেয় তাহলে হইব? যার আকর্ষণের কাছে ইহকাল পরকালের মধ্যে আল্লাহ পাক কোনো আকর্ষণ সৃষ্টি করেন নাই, ঠিক না ভাই ঠিক? আমার নবী হলেন প্রধান আকর্ষণ, সেই নবীর উম্মত হয়েছে আমরা, ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক
বিনা দলিলে বিনা দরখাস্তে আমাদেরকে নবীজির উম্মত করার হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা কি মামুলি ব্যাপার? কঠিন ব্যাপার না? কোনোদিন কি দরখাস্ত করেছেন, হে রাসূল আপনার এই অদমকে আপনি উম্মত হিসেবে গ্রহণ করেন? দরখাস্ত করেছিলেন? আমিও করি নাই, আপনিও করেন নাই। জীবনে একটা কাজ করেছেন, এমন একটা কপাল নিয়ে এসেছেন, এই কপালের মূল্য সমস্ত পৃথিবীর মানুষের কাছে, নবীদের কাছে, ওলিদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য হলো আমি আমার নবীর উম্মত হয়েছি। এটাই হলো সবচেয়ে বড় কপালের ব্যাপার। সুবহানাল্লাহ। এই কপালের কাছে সবকিছু হার মানে। ঈসা নবী হার মানবে, মুসা নবী হার মানবে, ইদ্রিস নবী হার মানবে, আইয়ুব নবী হার মানবে, ইসুফ নবী হার মানবে, সমস্ত নবীরা পর্যন্ত হার মানবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। তাহলে কোন দরজার মানুষ হয়ে রাসূলকে চিনলেন না? কথায় কথা আসে, আমার নবী যে মেরাজ করতেছিল, মেরাজ করতে গেছিল, কথায় কথা আসে, না বললে হয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত দেখেন নাই, জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, হাউজে কাউসার দেখেন নাই, বুঝা আসছে? কোনো কিছুই দেখেন না। যেদিন নবীজি মেরাজ করতে যাবে, আমার নবী শুয়ে আছে, আল্লাহ হুকুম দিলেন, হে জিবরাইল যাও আমার বন্ধুকে আমার সালাম দাও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হুকুম নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার ঘরে গেলেন, গিয়ে দেখলেন আমার নবী ঘুমিয়ে আছে। আমার নবীর ঘুম ভাঙবে, বেয়াদবি হবে, আল্লাহ সইবে না। ঠিক না ভাই? ঠিক। আমার নবীর ঘুম ভাঙবে, জিবরাইল যদি রাসূলকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ বলে জোরে জোরে চিৎকার মারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, तमाम দুনিয়ার মধ্যে এমন কোনো কিছু বানাই না, সৃষ্টি করি নাই যে আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নামাজ পড়ো নাই, মাফ করে দিতে পারি। রোজা রাখো নাই, মাফ করে দিতে পারি। যাকাত দাও নাই, মাফ করে দিতে পারি। তুমি আমার নামাজ পড়ো নাই, মাফ করে দিতে পারি। ক্ষমতা আমার আছে কিনা জোরে কোন? तमाम দুনিয়ার সমস্ত মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ মাফ করে দিতে পারে। এটা ক্ষমতা আল্লাহর। কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ কখনো মাফ করবে না। বুঝা আসছে? তাহলে খুব সাবধান। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি রাসূলের দরবারে ঢুকলেন, আদবের সঙ্গে ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে জিবরাইল বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা কোন নবীর উম্মত হইছে টের রাখো নাই। আমি যখন মেরাজ করতে আমার নবী যখন মেরাজ করতে যাবে, আল্লাহর হুকুম নিয়ে আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি গো রাহমাতাল লিল আলামিন ঘুমায়া আছে। আমার নবীকে ডাকলে ঘুম ভাঙবে, আল্লাহ আমাকে বেয়াদব বলে আখ্যায়িত করবে। আমি রাসূলকে ডাক দিলাম না, আমি যাইয়া আমার নবীর দুই কদমের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমি জিবরাইলের চোখের ভিতরে আরেকটা চোখ পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার। ওই চোখের মধ্যে নজর করে দেখি গো জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, দোজখ, আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত আমার নবীর কদমে দেখা যায়। বুঝা আসছে? আমার নবীর কদমের মধ্যে চুমা দেওয়ার পরে জিবরাইল ফেরেশতার চোখের ভিতরে আরেকটা চোখ পয়দা হয়ে যায়। সেই চোখের ভিতর নজর করে দেখে জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, ইহকাল পরকাল, আল্লাহর আরশ মহল্লা সবকিছু আমার নবীর কদমের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার। এজন্য এই কদম যে মজবুত করে ধরবে সেই কামিয়াব হাসিল করবে। ঠিক না ভাই? ঠিক। আর যে ব্যক্তি এই কদম থেকে দূরে সরে যাবে, তার জন্য আমার নবীর সুপারিশ পাবে না। আজকে যুবক বাবারা, তোমাদের কাছে আমার কিছু কথা থাকবে, যদি তোমরা মনোযোগ আকারে শোনো। সেটা হলো, আজকে ইসলামের ভিতরে কিছু শয়তান ঢুকছে,
ইসলামের নাম ব্যবহার করে, মাথায় পাগড়ি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ইসলামের ভিতরে কোরআনের নাম ব্যাখ্যা করে আমার নবীজির যেই সঠিক ইসলাম সেটার থেকে মানুষকে আলাদা করে ফেলতেছে। ঠিক না ভাই? ঠিক। আজকে ইমাম হুসাইনের মোহাব্বত নাই, ইমাম হাসানের মোহাব্বত নাই, মা ফাতেমার মোহাব্বত নাই। যারা ইসলামের জন্য কষ্ট করলো, শহীদ হলো, তাদের নাম ইসলামে নাই। আজকে তারা নামাজ পড়ে, পাগড়ি পরে, মেসওয়াক করে, সুন্নত আদায় করে, মানুষকে উপরেরটা দেখায়, ভিতরেরটা কেন্দা ফল। বুঝা আসছে কিনা? আজকে সেই সময় চলে আসছে বাবারা, যেই সময় যুবকরা ইসলামের হাল ধরতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, রাসূলের আহলে বায়াতদের পক্ষে কথা বলতে হবে। আমি জানতে চাই, এখানে যে যুবক বাবারা রয়েছে, তোমরা কি পারবে সেই ইমাম হুসাইনের ইসলামের পতাকা নিয়ে বাংলার জমিনে দাঁড়াইতে? তোমরা পারবে কিনা বলো? ইমাম হুসাইনকে যেদিন শুক্রবার দিন শহীদ হবে ইমাম হুসাইন, শহীদ হওয়ার আগে বৃহস্পতিবার ছিল। একজন সাহাবী বলেছিল, যদি 1000 বার আমাকে ইন্তেকাল করা হয়, 1000 বার যদি আমার মৃত্যুবরণ করতে হয়, তারপরও নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য আমি 1000 বার শহীদ হয়ে আবার দুনিয়ার মধ্যে আসব, তারপরও বেঈমানদের পক্ষে সত্যের নিশানা উদ্ধার করে দিব। কথাটা বুঝেন? ইমাম হুসাইন বলেছিল, বাবা, হে নবীর আশিক, তুমি থামো, তুমি পালিয়ে যাও, ইমাম হুসাইনের জন্য তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, আমাকে একা রেখে তুমি চলে যাও, তুমি জান বাঁচাও, যাও, চলে যাও, আমি হুকুম দিছি। কারণ তোমরা যদি না যাও, এই যে ঘটনা ঘটছে কারবালার ময়দানে, এই ঘটনা কে পৌঁছাবে মানুষের কাছে? ঠিক না ভাই? ঠিক। কারবালার ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, এখানে কি হইল আমার নবীর, আমার নানার উম্মতরা জানতে পারবে না। ইমাম হুসাইন বলেছিল, তুমি চলে যাও, আমি হুকুম দিছি তোমাকে। তখন ওই সাহাবী বলেছিল, আমি নবীজির কলিজার টুকরা হুসাইনকে রেখে আমি যেতে পারবো না। যদি 20,000 বার আমাকে হত্যা করা হয়, 20,000 বার পরে আমি যদি আবার দুনিয়ার মধ্যে আসি, তারপরও আমি আপনি হুসাইনের জন্য লড়ব, ইসলামের জন্য শহীদ হব। আল্লাহু আকবার, আল্লাহ। আজকে সেই ইমাম হুসাইনের কদর বাংলার জমিন থেকে উঠে চলে যাচ্ছে। আজকে আমরা মাহফিল করি কারবালা, শহীদে কারবালা, এই নিয়ত কত ঘটনা আছে কিনা, গন্ডগোল ফন্ডগোল, কত কি দলবল। আসলে সোহাদায়ে কারবালার প্রতি সেই মহাব্বতটা উঠে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। আপনারা সময় থাকতে যুবকরা এই হাল ধরতে হবে। সোহাদায়ে কারবালা, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর পরিবার, আমার নবীর বায়াল, আমার নবীর আহালদের প্রতি মহাব্বত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পরিবারদের প্রতি, আহালদের প্রতি মহাব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হবে না। বাবার আমার নবী হুসাইনকে কতটুকু ভালোবাসতো, আমি একটু একটু করে এসা তারপরে সোহাদায়ে কারবালায় ঢুকবো। ঠিক আছে? হুজুর তো রেখে গেছে, আমি মাঝখান থেকে ঢুকবো, ঢুকে এরপরে আমি আগাবো ইনশাল্লাহ। প্রথম একটু টাচ করে যাই, এই মুহররমের 10 তারিখ, এই দিন আল্লাহ তাআলা কি কি বানাইছে এটা একটু জানার দরকার আছে না? মানে মুহররমের 10 তারিখ এত গুরুত্ব কেন? মুহররমের 10 তারিখে কত কি যে আল্লাহ করছে, ঘটনা ঘটাইছে, আল্লাহ মাহমুদ জানে। প্রথম নম্বর, মুহররমের 10 তারিখ আসমান জমিন লৌহে কালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছে? মুহররমের 10 তারিখ আসমান জমিন লৌহে কালাম, এবং কিয়ামতের যে মাঠ সংগঠিত হবে, কিয়ামত যেদিন, সেই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বেহেশত থেকে দুনিয়াতে আসছে কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদেশে বেহেশত থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে আসছে। যেদিন বেহেশত থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে আসছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে 40 দিন ছিল কিনা জোরে কোন? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে কতদিন ছিল জোরে কোন? কয়দিন ছিল আপনাদের মনে নাই? 40 দিন ছিল। যেদিন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয় মানে আগুনে প্রবেশ করে সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল। বুঝা আসছে? শুধু তাই না, ফেরাউনের যেই মুসার সঙ্গে যুদ্ধ হয়েছিল মনে আছে? ওই যুদ্ধ যেদিন শুরু হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম নদীর উপর দিয়ে রাস্তা বের হয়ে চলে গেছিল আর ফেরাউন ডুবে মারা গেছিল সেই দিনটাও 10 তারিখ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা প্লাবন যেদিন উনি বেলা নগরীতে প্রবেশ করেন, ঢুকেন, জমিনে পাড়া দেন, মুক্তি পান, সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল কিনা জোরে কোন? যেদিন উনি বের হলেন সেদিনটাও মুহররমের 10 তারিখ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে যে মিলন হলো বিগত এত বছর পরে ছেলে বাদশাহী পাইল এবং বাবার সঙ্গে সাক্ষাৎ হইল এবং চক্ষু অন্ধ ছিল, ছেলের জন্য কাঁদতে 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 চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। যেদিন বাপ ছেলের মিলন হলো আর চক্ষুর জ্যোতি ফিরে পেল সেদিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইসলামের ইতিহাস প্রমাণ করে মুহররম মাস এত গুরুত্ব। মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ যদি কেউ রোজা রাখে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ইরশাদ করেছেন মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ যদি কোনো ব্যক্তি 2টা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগণিত বেশুমার নেকি দিয়ে ভরপুর করে দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি মুহররমের 9 তারিখ 10 তারিখ কেউ রোজা রাখে তার জীবনে কোনোদিন কষ্ট হবে না, অর্থ সম্পদ আল্লাহ ভরপুর করে দিবে। বুঝাচ্ছে? মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই 2টা রোজা আপনারা রাখবেন। পারবেন তো? পারবেন তো? মুহররমের 9 তারিখ 10 তারিখ রোজা রাখবেন শুহাদায়ে কারবালার প্রতি সম্মান রেখে। তো যে কথাটা আমি বলতেছিলাম, এই মুহররম অত্যন্ত গুরুত্ব। যেই মুহররম সামনে আমরা কথা বলবো, মর্মান্তিক এজিদ বাহিনী, সীমার বাহিনী, মর্মান্তিক এজিদ বাহিনী, সীমার বাহিনী যে কাজ করেছিল কারবালার প্রান্তরে, আপনারা কারা কারা আছেন সেই মর্মান্তিক সামান্য কিছু দৃশ্য আমরা সামনে টাচ করব। একটু 20 মিনিট বা আধা ঘন্টা বইতে রাজি আছেন? আমি এর আগে একটু ঘুরে আসবো ইমাম হুসাইন কে, ইমাম হুসাইনের পাওয়ার কতটুকু, ইমাম হুসাইনের আদর্শ কি, ইমাম হুসাইনের বাণী আমার নবী কি দিয়ে গেছিলেন ইমাম হুসাইনের প্রতি একটু জানা দরকার আছে না? এই জন্য একটু টাচ করে আমি ওদিকে ঢুকবো ইনশাআল্লাহ। যেহেতু সন্ধ্যার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হুজুররা করে আসতেছে, এশার পরে শুরু করছে, যেহেতু সন্ধ্যার পরে মাইক বন্ধ ছিল, তো এশার পরে যে আলোচনা করেছেন ইমাম সাহেব হুজুর, তারপরে আরো হুজুররা করেছেন, কিছু জেহাদি সাহেব করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তা আমি সেদিকে না গিয়ে আমি শুধু একটু টাচ করব আমার নবীর ভালোবাসা কতটুকু ছিল ইমাম হুসাইনের প্রতি, এতটুকু শুধু। আর এটাই বুঝাইতে চাই, যদি আমার নবীর ভালোবাসা হুসাইনের প্রতি থাকে তাহলে আমাদের ভালোবাসা কি থাকবে না? আমার নবীজি বসা,
কিছুক্ষণের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার দরবারে তুমি এসেছো রে জিবরাইল। আমার সামনে আমার দুই নাতি আদরের বসা তুমি কি দেখতে পেয়েছো রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা জানেন আমি জিবরাইল তা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি আপনার ঘরে তাশরীফ এনেছি গো নবীজি। খেয়াল করে শুনবেন, কষ্ট হয় না তো? খুব খেয়াল করে শুনবেন। জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি দেখেছো আমার সামনে আমার দুই নাতি বসা, আদরের নাতি? জিবরাইল রে, তুমি আমার ঘরে তাশরীফ এনেছো, আমার দুই নাতি আমার ঘরে বসা তুমি কি দেখতে পাচ্ছ না রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা জানেন আমি জিবরাইল তা জানি না গো নবীজি। আল্লাহর হুকুম হয়েছে বিদায় আমি আপনার ঘরে তাশরীফ এনেছি গো নবীজি। অমনি জিবরাইল একজন সাহাবীর সুরত ধরে আমার নবীর সামনে বসে বললেন। আমার নবী বুঝতে পেরেছে এটা জিবরাইল, এটা আমার সাহাবী না, কিন্তু সুরত ধরেছে সাহাবীর। খেয়াল করবেন, সুরতে সাহাবী, সুরতে সাহাবী, কিন্তু আসলে সাহাবী না, এটা হলো স্বয়ং জিবরাইল ফেরেশতা। আল্লাহু আকবার জোরে কার। বাবারা, একটা এক্সাম্পল দেই। আপনাদের ঘরে যদি আমি যাই, আমার আপনারা সুরতে চিনবেন, কিন্তু এখানে যদি অন্য কোনো জিন থাকে বা ফেরেশতা থাকে চিনবেন, বুঝতে পারবেন? ঠিক রাসূলের দরবারে জিবরাইল আসছে, সাহাবীর সুরতটা ছিল পুরা শরীরের ভিতরে। তো জিবরাইল কে রাসূল চিনতে পারছে, হাসান হুসাইন চিনতে পারে নাই। বাবারা আমার নবীর আদরের দুই নাতি দৌড় মেরে সাহাবীর কোলের মধ্যে যাইয়া আস্তে করে বসে যায়। কোলের ভিতরে বসিয়া ডেকে ডেকে বলে, নানা গো, এই সাহাবী যদি আপনার দরবারে আসতো গো নানা, কোনদিন তো খালি আসে নাই। নবীর কলেজার টুকরা নাতির জন্য কত কি লইয়া আইতো। আল্লাহু আকবার জোরে কার। অমনি আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি সুরত ধরেছো আমার সাহাবীর, কিন্তু যেই সাহাবীর সুরত ধরেছ রে জিবরাইল, ওই সাহাবী কোনদিন হাসান হুসাইনের জন্য খালি আসে নাই। আল্লাহু আকবার। জিবরাইলের চোখ বেবে পানির ফুটাগুলা জমিনে পড়ে যায়। জিবরাইল কান্দে, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবীজি। যদি আপনি আমার হুকুম দেন 5টা মিনিটের জন্য আমি যাবো আর আসবো। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যা যা, আমি নবী 5 মিনিটের জন্য তোমাকে পারমিশন দিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে বাবারা, আমার নবী দুই নাতি লইয়া বৈশা বৈশা গল্প করে, মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। হাসান হুসাইন প্রশ্ন করে গো আমার নানি, আমার নবী প্রশ্নের জবাব দিয়া দেয়, জিবরাইল একটা দৌড় মেরে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। জিবরাইল জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে আল্লাহ রে কয়, আল্লাহ গো, আল্লাহ তোমার পারমিশন না লয়া গো আল্লাহ আমি জান্নাতের একটা জিনিস নিয়ে বের হতে পারবো না গো আল্লাহ। আল্লাহ গো আমার পারমিশন দাও। দুজাহানের কামলিওয়ালা নবীর ঘরের মধ্যে আমি গেলাম,
আমি সাহাবীর সুরত নিয়ে গেলাম, হাসান হোসেন বসে আছে, গো আল্লাহ আমি খালি যাইতে পারবো না গো আল্লাহ, জান্নাতের একটা কিছু আমার উপহার দাও, যেই উপহার নিয়ে আমি নবীর কলিজার টুকরার হাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের ভিতরে যত মানুষ ঢুকবে, যত যুবকরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, যাদের সুপারিশ ছাড়া একটা যুবক জান্নাতের মধ্যে যাবে না। যার মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই যাদেরকে মহিলাদেরকে সুপারিশ না করলে মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ওই যুবকের মা তাদের জন্য পারমিশন চাইছো, যাও রে জিবরাইল যাও, আমি পারমিশন দিলাম। জিবরাইল বলে, আমি আল্লাহর পারমিশন নিয়ে জান্নাতের কিছু ফল লইয়া একটা বিজলির আকারে পার হয়ে রহমাতাল লিল আলামিনের ঘরের ভিতরে হাজির হইয়া যায়। আল্লাহ ভিতরে এসে দেখে রহমাতাল লিল আলামিন, দু জাহানের নবী, বাদশা নবী, উম্মতের দরদি নবী, কামলিওয়ালা নবী, নাতিদের মাথার মধ্যে হাত বুলাচ্ছে। জিবরাইল চোখের পলকের ভিতরে এসে হাজির হয়ে গেছে। একটা পোলটা বেহেশতের থেকে ফল এনে নবীজির কলিজার টুকরা হুসাইনের হাতের মধ্যে দিলেন। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেহেশতের ফল আসা কি সহজ ব্যাপার? জোরে বলেন, সহজ ব্যাপার? এই ফল খোলা হলো, জিবরাইল বললেন, তৃপ্তি আকারে খাও, তৃপ্তি আকারে খাও। হাসান হুসাইন কিন্তু এখনো জিবরাইলের চিনতে পারে না। হ্যাঁ যুবকরা কথা বলো না, বাচ্চারা কথা বলো না, কথা বললে ডিস্টার্ব হয়। হাসান হুসাইন কিন্তু এখনো জিবরাইলকে চিনতে পারে নাই, পরিচয় পায় নাই। নবীকে বলে, জিবরাইল রে, এই ফল তুমি আমার নাতিদের হাতে দিয়েছ রে জিবরাইল, আমার নাতিরা ফল খাচ্ছে রে, প্রাণ ভরে ফল খাচ্ছে। কিছুক্ষণ পরে আমার নবী জিজ্ঞাসা করে, হুসাইন রে, তুমি যে ফল খেয়েছো এই ফলের স্বাদ কেমন লাগলো? নবী তো বুঝতে পেরেছে, নবী তো বুঝার বাকি নাই, এই ফল কোথার থেকে এসেছে, কি স্বাদ হবে, এটা রাহমাতাল লিল আলামিন ভালো করে জানেন। আল্লাহু আকবার, আল্লাহ। হুসাইন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, নানা গো, ও নানা, জীবনে জন্মের পরে বহু ফল খেয়েছি নানা, এই ফলের মতো স্বাদ কখনো অনুভব করি নাই। আল্লাহ বললি, জিবরাইল বুকে জড়াইয়া ধইরা বলে, হাসান হুসাইন রে, আমার ক্ষমা করে দিও, মাফ করে দিও, তোমরা যেই ফল খেয়েছ এই ফল কোন দুনিয়ার ফল নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত থেকে পাঠাইছে। দুনিয়ায় থাকতে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসান যদি জান্নাতের ফল খাইতে পারে, তাহলে আল্লাহ পাকের দরবারে তাদের সম্মান মর্যাদা কতটুকু জোরে কর। আজকে সেই নবীর আহলদেরকে, নবীর বায়াতদেরকে, নবীজির পরিবারদেরকে আজকে আমরা মুসলমান হয়ে স্মরণ করতেছি না, ঠিক না বেঠি? আজকে আমাদের সমাজে দ্বন্দ্ব, আজকে আমরা কোথায় যাব? বাবারা, আমি জোর আওয়াজ দিয়ে বলতে চাই, সারা বাংলাদেশে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে আমরা যারা শামিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যারা শামিল, আমরা যারা মুরব্বী হতে নিয়ে, যুবক হতে নিয়ে একবারে ছোট বাচ্চা পর্যন্ত, তারা সবাই জান্নাতি। আলহামদুলিল্লাহ, জোরে কর।
আমরা কাউকে ভয় করে কোনো কথা বলি না, আমরা কথা বলি কোরআন এবং হাদিস থেকে কথা বলি। বাবারা, আজকে এত সুন্দর একটা বেহেশতের বাগান আপনারা সাজাইছেন। এই বেহেশতের বাগানে আমার নবীজির পরিবারদের কথা হচ্ছে, নবীজির আওলাদদের কথা হচ্ছে, শুহাদায়ে কারবালার কথা হচ্ছে। এখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে কিনা জোরে কান? নিঃসন্দেহ হবে। ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআনে বলেছেন, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, যেখানে আমার নবীর কথা হবে, নবীর আহালদের কথা হবে, সেখানে আমার রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। আলহামদুলিল্লাহ। বাবারা, আমি বলেছিলাম যুবক বাবাদের কাছে আমি কিছু কথা রাখবো। সেটা হলো, আজকে আমাদের সমাজে মিলাদ নিয়ে দ্বন্দ্ব আছে কিনা যেরকম, নবীজি নূরের না মাটি এটা নিয়ে দ্বন্দ্ব, শুহাদায়ে কারবালা নিয়ে দ্বন্দ্ব, লাইলাতুল কদর নিয়ে দ্বন্দ্ব, লাইলাতুল বরাত নিয়ে দ্বন্দ্ব, এরপরে আজানের পরে মুনাজাত দিবেন সেটার মধ্যে দ্বন্দ্ব, কবরস্থানে যাইবেন লাশ লইয়া সেখানেও মুনাজাত নিয়ে দ্বন্দ্ব। ঠিক না ভাই? ঠিক। শুধু তাই না, আরো আছে। বাংলাদেশের ইতিহাসে 40টা আকীদা কমপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে দ্বন্দ্ব। 40টা। এই 40টা আকীদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপূর্ণভাবে করে। আমার মতো আপনার মতো আরেকজন এটাকে না বলে। ঠিক না ভাই? ঠিক। নবীজির চোখের বাহিরে ইহকাল পরকালে কোথাও আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই। আবার একদল বলে নাউযুবিল্লাহ, নবী আবার জানলো কি কইরা? ঠিক না ভাই? ঠিক। পীর মাশায়েখের কাছে যাবেন, পীরের হাত ধরবেন, বায়াত হবেন, তরিকা নেবেন, সবক নেবেন, শিক্ষা অর্জন করবেন, গুরু হিসেবে সম্মান করবেন। একদল বলে এটা করাই যাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি মাজারে যাবেন, সেখানে জিয়ারত করবেন, আল্লাহর ওলির সহবত নেবেন, দোয়া নেবেন, সেখানেও যাওয়া যাবে না। এইভাবে করে 40টা পর্যন্ত আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং করে আসছে, করে যাবে। এটার বিরোধিতা করে আবার কিছু লোক আছে কিনা জোরে কর? এই জন্য আপনারা ওয়াজ শুনলেই শুধু চলবে না, ওয়াজ শুনলেই শুধু চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর কাজ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা কথা মানুষের ঘরে পৌঁছাই দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। শুধু ওয়াজ করবেন আর ওয়াজ করলাম আর শুনলাম এই পর্যন্ত না। এটার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আপনি মেনেছেন, একজনের কানে পৌঁছাই দিতে হবে এই কথা। একজন চায়ের দোকানে বসলো, আপনিও বসলেন, উনি বলতেছে নবী আমার মতোই সাধারণ মানুষ। না, কখনোই না। তাকে অবজেকশন দিয়ে বসাই দিতে হবে। তাহলে আমার মতো মৌলবী সারা বছর ওয়াজ করে যা সওয়াব পাইলাম, আপনি তারে বসাই দিলে ধমক মেরে বা দলিল দিয়ে আপনি তার চেয়ে বেশি সওয়াব কামাইলেন। বুঝে আসছে কথাটা? আপনি শুনে চলে এলেন, ভয়ে কথা বললেন না, এই বেটা কি কয় না কয়, বা কি পারবো কিনা, এই এলাকায় থাকতে পারবো কিনা, বানেশ্বরে কি জায়গা হইব কিনা আমার। না, এটা হবে না। বানেশ্বরে জায়গা হোক আর না হোক, আপনার জায়গা হবে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে, এত সন্দেহ নাই। ঠিক না ভাই? ঠিক। বাবারা, যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক হয়ে থাকেন, আমি সবসময় বলে থাকি, একজন 5 ওয়াক্ত নামাজি ফরেজগার, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বোঝার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি বাইন্দেই পড়ে, মনে করেন পাগড়ি বাইন্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনে করেন ওই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ বিশ্বাস করে না। কথা বুঝাইতেছি? বা রাসূলের বিশ্বাসের মধ্যে নাই। আর যে ব্যক্তি সিগারেট খাইলো সারাদিন, মনে করেন শয়তানের ধোঁকায় পড়া, বা শয়তানের ধোঁকায় পড়া নামাজ টামাজ অনেক সময় বাদ যায় না, বাদ যায়, কিন্তু তার পরিপূর্ণ ঈমান কিন্তু তাজা।
শয়তান তো ইন্নাল মুবাসসিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, শয়তান যে আছে কোরআনে আছে দলিল, এটা অবিশ্বাসের কিছু নাই। কিন্তু যিনি পাগড়ি বান্ধা নামাজ পড়লো 5 ওয়াক্ত, রাসূলের প্রতি তার পরিপূর্ণ বিশ্বাস নাই। কথা বোঝার চেষ্টা করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, রাসূল শাফায়াত করলে তারপরে বেহেশতের মধ্যে যাবেন। শুধু তাই না, আমি না আপনিও না, 2,24,000 পয়গম্বর জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে আমার নবী হুকুম না করা পর্যন্ত। কারণ বাবার সাধ্য নাই জান্নাতের ভিতরে কদম দিবে। বুঝা আসছে? ওই নবীর প্রতি পাগড়িওয়ালার বিশ্বাস নাই। বুঝতে পারছি কথাটা? পাগড়িওয়ালারা কয় কি জানেননি? কয় হাসরের ময়দানে নবীজির আমল ডানাতে দিব বামাতে দিব। নবীজি আমল পাইয়া নিজে অস্থির হয়ে যাইব, উম্মতের বুঝলা যাবো। নাউজুবিল্লাহ জোরে কর। আমরা ওই নবীর পূজা করি না, যেই নবী আমার বুঝলা যাইব ওই নবীর পূজা আমরা করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত করে না। আমরা যেই নবীর গুণগান গাই, যেই নবীর শাফায়াত কামনা করি, ওই নবী ইহকাল পরকালে সকল জায়গায় আমাকে তরাইবার ক্ষমতা রাখে। ঠিক না ভাই? ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তো যে কথাটা বলতেছিলাম, একজন যুবক বা আপনি মনে করেন রাসূলের অনেক আশেক, বিশ্বাস করেন মনে প্রাণে রাসূল ছাড়া আপনার কোনো গতি নাই। ওই পাগড়িওয়ালার 500 বছর আগে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম। যদি কেউ আমার ধরে রাস্তা, হুজুর নামাজ পড়লাম 5 ওয়াক্ত পাগড়ি বাইন্দা, আর বেটা সিগারেট খাইলো ফানুসের বাজারে বইয়া, নামাজও পড়তে আবার পরেও না, তাহলে আমার নামাজের অবস্থা কি হইলো? কথা বুঝেন নাই? তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এরকম বহুত নামাজির ব্যক্তির খাতা হাসরের ময়দানে দেখবেন শূন্য হয়ে রয়েছে। শূন্য বুঝেন না? পরীক্ষা দিছে 0 0 0 0 0 0, ওই 0 0ই থাকবো, 0 কখনো হিরো হইতে পারবে না। আর যিনি ঈমানকে মজবুত করেছে, নবীর রঙে রঙিন হইয়া আশিক হইয়া এই জীবনকে বিলীন করে দিছে, ওই ব্যক্তি নবীর প্রেমে জান্নাতে চলে যাবে। 100 ফতোয়া দিয়ে গেলাম। এজন্য যুবক বাবারা, তোমরা মনে প্রাণে রাসূলের আশিক হয়ে কাজ করবা। নামাজ সবসময় পড়তে চেষ্টা করবা। নামাজ হলো জান্নাতের চাবি। মনে থাকবো? ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আর জান্নাত পাওয়ার প্রথম চাবি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা আসছে কথাটা? বুঝে থাকবো তো? ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের চাবি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। মনে থাকবো না? এই ভালোবাসাটাকে অর্জন করতে হলে যা যা লাগবে সব করবেন। আর মানুষকে বুঝাবেন যে নবীকে আমাদের মতো বলবেন না, নবী আমাদের মতো না, নবী নবীর মতো। আল্লাহ নবীর মতো জগতে কাউরে বানান না, বানাইবেন না। নবী নবীর মতো, নবী আমাদের মতো না। বলতে পারবেন না? শুধু এই দাওয়াতটা দিয়েন, এই দাওয়াতটা দিলেই চলবো। মানুষ যেন বিভ্রান্তি পথে না যায়, মানুষ যেন নবীকে অনেক উপরে স্থান করে নেয়। আমরা আজানে শুনি না, এই যে টেলিভিশনে পড়ে দেখবেন, হে আল্লাহ নবীকে 700 দরজার উপরে স্থান করে দিও, কয় না? সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মর্যাদায় নবীকে রাখো, এই কথা বলে কিনা জোরে করো। আজকে দুঃখ লাগে, দেখেন আজানের মোনাজাতের মধ্যে ছিল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আছিল না? ছিল কিনা? আগে জোরে করো, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আজকে কিছুদিন হলো বাংলাদেশের ভিতরে ওহাবিরা, মওদুদিরা, বড় বড় ইসলামের দুশমনেরা রাসূলের শাফাআত চায় না, তারা সেটাকে মুনাজাত থেকে কেটে দিয়েছে। ঠিক না বেটি? এখন আর মোনাজাতের মধ্যে এটা কয় না ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা আর কয় না। ওরা কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ চায় না, আরে কিয়ামতের ময়দানে তারা চায় ওই শয়তানের সুপারিশ। ঠিক না বেটি?
আমরা বিশ্বাস করি রাসূল আছে, রাসূল থাকবে, হাসরের ময়দানে আমাদেরকে শাফায়াত করে রাসূল হাসতে হাসতে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। বাবারা, যে কথাটুকু বলতেছিলাম, সামনের দিকে আগে যাই। রাত্র গভীর হয়েছে, 12টা আবার বের হয়ে ও এই তো হায় সময় গেছি। তো কারবালার দিকে একটু যাই, টাচ করে যাই। যখন ইমাম হোসাইনকে চিঠি দেওয়া হলো কোপ্পানগরে আসার জন্য, উনি কিন্তু কোপ্পানগরে আসছেন মনে করেন। আর কোপ্পানগরে আসার আগে উনি সবাইকে নিয়ে বৈঠক করে, মিটিং করে সিদ্ধান্ত নিলেন ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো শেষ করে দেই, হুজুর এসে বসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে। তো যে কথাটা বলতেছিলাম, আমি বাকি কথাটা হুজুর শেষ করব, যেহেতু আমি সময় চলে গেছে, কখন বলতেও পারবো না। 12টা বাজে গেছে, আমি 11টা শুরু করছি, 12টা বাজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো দেখো, বাকি কথাটা হুজুর শেষ করবে। শুধু একটা কথা বলে যে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আশেক হন। আশেক হতে গেলে যেই গুণ লাগবে আপনার ভিতরে, এই গুণগুলা পয়দা করেন। মিথ্যা ছেড়ে দেন, খারাপ কাজ করবেন না, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন, পরের হক নষ্ট করবেন না। মা বোনেরা, আপনারা স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে সকালবেলা কোরআন শরীফ শিক্ষা দিবেন, মাদ্রাসায় লেখাপড়া করা শিখাবেন, কোরআন শরীফ সকালে পড়বেন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। এবং প্রতিদিন রাত্রে শুইবার সময় কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন। যদি দুরূদ শরীফ পড়ে ঘুমান রাত্রেবেলায়, এইভাবে করে ঘুমাইতে 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 একবার দেখবেন ইহকাল পরকালের বাদশা নবীজির সঙ্গে আপনার দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ পড়বেন। এই জন্য কোনো কবি বলেন যে মদিনার নবীজির প্রেমে যারা করেছে, মদিনার নবীর সঙ্গে যারা প্রেম করেছে, তারাই বুঝে প্রেমের মজা কতটুকু। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, অন্তরে মোর আহাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, অন্তরে মোর আহাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক যেন মুহররম মাসের 2টা রোজা রাখার তৌফিক করে দেন, 9 এবং 10 তারিখ। মনে থাকবে ইনশাআল্লাহ, 9 এবং 10 তারিখ প্রতি বছর নবীজির আওলাদদের স্মরণ করে 2টা রোজা রাখবেন। এতে করে আপনাদের ভাগ্য ফিরবে, আল্লাহ আপনাদেরকে অপুরান্ত নেকি দান করবেন। নবীজির এই মহব্বতটুকু আপনাদের মাঝে রেখে আমি আজকের জন্য বিদায় হলাম। যদি আমার কোনো কথায় ভাষায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করে যাই আল্লাহ পাক যেন আপনাদেরকে আজকে এই আশুরা, এই শুহাদায়ে কারবালার মাহফিল উসিলা করে আপনাদের জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।